আচ্ছা, এখন আমরা দেখবো সেটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। সো কার্টেশিয়ান প্রোডাক্টটা কি কাজ করে? এটা এক ধরনের জয়েন আসলে, হ্যাঁ। So Cartesian product is a join of every row of one table to every row of another table. মানে দুই টেবলের সবগুলা রো মিলে ক্রস কানেকশন করবে। ওকে, so Cartesian product generates a large number of row and the result is rarely useful. কি বুঝলেন? মানে ও প্রায় অকাজের, এত সুন্দর করে বলছে আর কি, হ্যাঁ, রেয়ারলি ইউজফুল। আসলে এই ধরনের জিনিস আমাদের এখানে লাগে না, বিগ ডাটার জন্য লাগে। প্রোগ্রামে সরাসরি এই ধরনের ডাটা আমরা ইউজ করবি না। কেন করি না জানেন? ধরেন ওখানে যদি 3টা রো থাকে, এখানে আসবে 3টা রো, এই 3 কত হয় 9, ও কি করবে 9টা রো আপনাকে রিপ্রেজেন্ট করবে। তো এখানে যদি হয় 10টা, ওখানে যদি হয় 10টা, তাহলে আপনাকে রিপ্রেজেন্ট করবে 100টা ডাটা। বুঝতেছেন? এই ডাটা দিয়ে আপনি কি করবেন? এক সময় আপনি পাগল হয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, তো এখানে আরো কিছু কথা বলছে। A Cartesian product tends to generate a large number of rows and the result is rarely useful. So you should therefore always include a valid join condition unless you have a specific need to combine all rows from all table. স্পেশাল পারপাস ছাড়া ওরা এটাকে ইউজ করতে আমাদেরকে হার্ডলি নিষেধ করছে। স্পেসিফিক ইউজ যদি থাকে তাহলে ইউজ করতে বলছে, অ্যাট টাইম করতে না করছে, অথবা ভ্যালিড কোনো যদি জয়নিং স্টাইল থাকে সেটা ইউজ করতে বলছে। ওকে, সো কার্টেশিয়ান প্রোডাক্ট আর ইউজফুল ফর সাম টেস্ট when you need to generate a large number of rows to simulate the reasonable amount of data. ওই যে বলছি বিগ ডাটা, সো অনেক ডাটা আপনার কাছে আছে, ওই ডাটা থেকে আপনি কাঙ্ক্ষিত সময় আপনার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ডেটা বের করে নিয়ে আসতে পারেন কিনা, ওই ধরনের টেস্ট করতে আমরা মেনলি এই কার্টেশিয়ান প্রোডাক্টটাকে ইউজ করব। ওকে, দেখেন লেখা আছে এমপ্লয়িজ টেবলে হচ্ছে কথা 20টা রো আছে, ডিপার্টমেন্ট টেবলের রো আছে 8টা। তো যদি আমরা এখানে কার্টেশিয়ান প্রোডাক্ট চালাই তাহলে কি হবে? 20 × 8, ইট মিনস 160 রো আমাকে রিটার্ন করবে। মানে এটার সাথে এই লাইনের সাথে ধরেন এইটা, এই লাইনের সাথে এইটা, এই লাইনের সাথে এইটা, এইটার সাথে এইটা, দেন এইটা, এরকম করে পুরা এলোমেলো ম্যাচ করাবে। আপনারা পাওয়ার সেট করছেন? পাওয়ার সেটের কথা মনে আছে? যদি সংখ্যা হয় 3টা, তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটার সাথে এরকম করে একটা নির্দিষ্ট নাম্বার 2 পাওয়ার 3 এরকম একটা সংখ্যা, মানে 8টা সংখ্যা রিটার্ন করবে। তো এই কম্বিনেশনটা ঠিক এইটাই, কিন্তু এই কার্টেশিয়ান প্রোডাক্ট আর ওই পাওয়ার সেট কিন্তু অলমোস্ট সেম জিনিস। ওকে, তাহলে আমরা একটা ক্রস জয়েন দেখি আর কি, হ্যাঁ। সো যে ক্রিয়েটিং এ ক্রস জয়েন, সে বলছে ক্রস জয়েন ইজ আ জয়েন অপারেটিং দ্যাট পারপাস টু কার্টেশিয়ান প্রোডাক্ট টু টেবলস। মানে কার্টেশিয়ান প্রোডাক্ট করার জন্য আমরা ক্রস জয়েন নামের সিস্টেমটাকে ব্যবহার করব। তো ক্রিয়েট আ কার্টেশিয়ান প্রোডাক্ট স্পেসিফাই ক্রস জয়েন ইন ইয়োর সিলেক্ট স্টেটমেন্ট। বলছে সিলেক্ট স্টেটমেন্টে অবশ্যই ক্রস জয়েন এই কথাটা লিখতেই হবে যদি কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে চাই। তো সো আমরা এটাকে চালাচ্ছি। লাস্ট নেম চাই আর ডিপার্টমেন্ট নেম চাই ফর্ম এমপ্লয়িজ, আর ক্রস জয়েন চাই ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্টকে আমরা ক্রস জয়েন করবো আর কি। সো দিলাম, চালায়া দেখি কতগুলো ডাটা দিছে। এখানে দিছে 50টা রো বলতেছে, যখন আমি আরো যাচ্ছি রো বাড়তেছে আসলে, হ্যাঁ হ্যাঁ, মানে 50টা করে দেখায় আর কি। অলরেডি 800 850 মোটামুটি কিন্তু পার। $2650টা ডাটা আমাকে রিটার্ন করছে, আরো দিতে পারে, হ্যাঁ আরো আছে, সরি শেষ হয় নাই, বুঝতে পারছেন তো। সো ডিপার্টমেন্টে হয়তো বা ডাটা আছে খুব বেশি হলে 20 থেকে 22টা, আর এমপ্লয়িজের ডাটা আছে 160টা বা 8টা মনে হয়, তাই না? সো এই 20-22টা আর 160টা গুণ করলে যা হয় ওই পরিমাণ ফলাফল সে আমাদেরকে দেখাচ্ছে। ক্লিয়ার? একটা ফাইনাল কুইজ আছে, আমরা একটা কুইজটা দেখি। বলছে ইফ ইউ জয়েন আ টেবল টু ইটসেলফ, হোয়াট কাইন্ড অফ জয়েন আর ইউ ইউজিং?